আমি আজকে এখানে এসেছি সম্মাননা সম্মাননার জন্য। আজকে আমি এখানে এসেছি মৃৎশিল্প সম্মাননার জন্য। এখানে মূলত মৃৎশিল্পীদের সম্মানে তাদেরকে কিছু সহায়তা প্রদান করা হয় এবং তাদেরকে নিয়ে একটা ছোট্ট অনুষ্ঠান করা হয়। আমাদের তো সারা বিশ্ব জুড়ে এখন প্লাস্টিকটা খুব বেশি ব্যবহার করা হয়, আর এই প্লাস্টিকটা আমাদের প্রকৃতির জন্য অনেক ক্ষতিকর, কারণ এটা আসলে জৈব পদার্থ না হয় খুব তাড়াতাড়ি কিন্তু পরিবেশে মিশে যায় না। তবে এই যে মৃৎশিল্প বা মাটির তৈরি শিল্পগুলো, এগুলো মাটি থেকেই তৈরি করা হয়, আবার এগুলো ফেলে দিলে কিন্তু মাটির মধ্যেই মিশে যায়। তাই আমাদের হচ্ছে প্লাস্টিককে বাদ দিয়ে যতটা সম্ভব এই মাটির তৈরি জিনিসগুলোকে ব্যবহার করা, পাশাপাশি এই মৃৎশিল্প বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, এটাকে যতদিন বাঁচিয়ে রাখা যায়, যত মানুষের কাছে এই মৃৎশিল্পকে পৌঁছে দেওয়া যায়, ততই বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা যাবে। মৃৎশিল্পীদের কল্যাণে ১৬তম দক্ষিণ অঞ্চলের মৃৎশিল্প সম্মেলন ও সম্মাননা ২০২৫। এটা হচ্ছে, আমি একজন মৃৎশিল্পী হিসেবে এটা আমাদের প্রাণের প্রোগ্রাম। এখানে আমরা সারা বাংলাদেশ থেকে যারা মৃৎশিল্প নিয়ে কাজ করি, আমরা সবাই আসি। এটা আমাদের প্রাণের মেলা বলা চলে। এই প্রতিবারের মতো এবার আমি এই মৃৎশিল্প সম্মেলন আর সম্মাননাতে কিছু নতুন পণ্য নিয়ে আসছি আপনাদের জন্য। সেটা হচ্ছে বিভিন্ন রকমের ঠাকুরের মূর্তি, তারপরে কিছু টপ, শোপিস, তারপরে প্রদীপদানি, এই ক্যাকটাসের টপ, বিভিন্ন রকম শোপিস। আর আপনারা সবাই জানেন যে আমরা সন্দেশ মোল্ডস, সন্দেশ সাজ নিয়ে কাজ করি। প্রতিবারের মতো এবারও আমরা কিছু সন্দেশের সাজ নিয়ে আসছি। মৃৎশিল্প সম্মেলন প্রতি বছরই হয় চারুকলা বরিশালের আয়োজনে। দুর্গাপূজার সপ্তমীর দিন এই চারুকলা বরিশাল এই আয়োজনটি করে থাকে। আমরা আসলে এই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে দেখতেই এখানে ছুটে আসি। খুব সুন্দর একটি আয়োজন। আসলে মৃৎশিল্পীদের আমরা আসলে গিয়ে তো দেখতে পারি না তাদের কাজ, তো এখানে আনা এবং সম্মাননা প্রদান করার মাধ্যমে তাদের আমরা চিনি, আমরা দেখি মাটির কাজগুলো। বরিশালে আসি মৃৎশিল্প সম্মাননা, মৃৎশিল্প কল্যাণে ১৬তম ইয়াতে আসছি। আমি রাজশাহী থেকে আনছি শখের হাঁড়ি, যে শখের হাঁড়ি বিলুপ্ত হয়েছে, যা মৃৎশিল্প শখের হাঁড়ি মানে বরিশালের বাউফলের যারা এরা আমাদেরকে আমন্ত্রণ জানাইছে, যা এই জিনিসটাকে তারা টিকিয়ে রাখতে পারে, কিভাবে টিকিয়ে রাখবে সে অনুমতি আমাদেরকে নিয়ে আসছে, যাতে জিনিসটা হারিয়ে না যায়। সে কারণে আমাদেরকে নিয়ে আসছে রাজশাহী থেকে, যাতে আমরা এই কাজটা করতে পারি, যাতে মানুষকে বুঝাইতে পারি যে এটা শখের হাঁড়ি। আগে যে শখের হাঁড়িতে মিষ্টি নিয়ে যেত বিহাই বিহানের বাড়িতে, এই প্রচলন এখনো থাকে, টিকিয়ে রাখতে পারে, এই জিনিসটার জন্য নিয়ে